আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়ে অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের কাছে ছিল না। তো আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারবো না। আপনি যদি দেখেন লিটন দাস যদি 3 হয়, তাহলে মিডল অর্ডারটা খেলার জন্য ওখানে কিন্তু তহিদ হৃদয়, শামীম হোসেন অ্যান্ড অনিক আছে, তার পাশাপাশি সান্তর নামটা ওখানে আছে। সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না, সুযোগ থাকলে আই উড লাভ টু টেক হিম, বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন। বাট আমি মনে করি যে স্টিল আমাদের T20 প্ল্যানিং এ একটু ব্যাকফুটে আছেন, বাট তিনি ডেফিনেটলি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অ্যাডাপ্ট করার জন্য একটা চমৎকার খেলোয়াড়। তাকেও আমরা খেলার মধ্যে রাখবো, যাতে দীর্ঘদিন তিনি T20 ফরম্যাটে জাতীয় দলের বাইরে না থাকেন। যদি কখনো আমাদের রিয়েলি সেরকম একটা মনে হয় টিম কম্বিনেশনের জন্য, উই ক্যান অ্যাকোমোডেট হিম, বিকজ যাদেরকে আমরা ভাবছি যে ওই জায়গাগুলোতে অনেক দক্ষতার সঙ্গে পরিচয় দিবেন, যদি সেখানে কোনো ব্যত্যয় হয় তাহলে যাতে আমরা সেই জায়গাটা ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে পারি। এবং ওয়েস্ট ইন্ডিজে তখন কিন্তু তানভীরকে আমরা ক্যারি করেছিলাম জাতীয় দলের সঙ্গে। পরবর্তী পর্যায়ে তার হাতে একটা ফ্র্যাকচার হয়, এবং এই ফ্র্যাকচার হওয়ার কারণেই তিনি দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন এবং ওয়েস্ট ইন্ডিজ ট্যুরের সময় তিনি অ্যাভেলেবেল ছিলেন না। তো সেই জায়গাটাতেই আমরা তখন নাসিমকে নিয়ে যাই। নাসিম আমাদের হোয়াইট বল চিন্তা ভাবনা এখনো আছে, এবং উনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গেও একদিনের ক্রিকেটে খেলবেন। যারা মানে গোটা 40-50 প্লেয়ারকে আমরা বেশ ভালো করেই চিনি, যারা এইচপি কিংবা টাইগার্স কিংবা এই টিম বলেন কিংবা জাতীয় দলে আছে। বাট তার বাইরে আমার মনে হয় জটিলতাটা কিংবা কষ্টটা আমাদের অনেক বেশি থাকে এনসিএল এর, যখন 30টা করে প্লেয়ারের 240টা খেলোয়াড়ের নাম আসে। সো দ্যাট আমার মনে হয় তাদেরকে ফলো করার জন্য আমার মনে হয় যে যদি স্টেডিয়ামে আমরা টেলিভিশনটাও পেতাম তাহলে ভালো হতো। আর বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায়, 3 ঘন্টা যাওয়া আসা এবং এগুলো মনিটর করার জন্য। তো সেই আলোকে আমরা হয়তো যেতে পারিনি, বাট আই এগ্রি যে মাঠে গিয়ে খেলা দেখাটা চেয়ে ভালো কিছু হতে পারে না। স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক